গোপালের মশলাপাতি কিছুই ছিল না, তাই আজকে আমি নিজেই করে নিয়ে আসলাম। কারোর ওপর ভরসা করার থেকে বাবা নিজের টাইমে নিজে করে নেওয়াই ভালো আমার মতে। তো রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি, সুস্থ আছি। তো সকাল সকাল গোপালসোনা বাল্যমূল দর্শন করে নিলে, আর গোপালসোনাকে দর্শন করে নিলে, আর গোপালগঞ্জ যারা ছিল তারা কালকে রাত্রে বাড়ি চলে গেছেন খাওয়া দাওয়ার পরে। তো তারপরে দেখো সকাল সকাল আমি গোপালের জন্য অন্ন চাপিয়ে দিয়েছি। অন্নটা করে আমি আবার পড়াতে চলে যাব, এসে তারপরে সব কিছু করবো। তো তার আগে আমি লক্ষ্মীর ঘরটাগুলো বসিয়ে দিয়ে গেছিলাম, তো এগুলো করে দিয়ে তারপরে গেছে। তো সকাল সকাল দেখো গোপালের জন্য সব ফুল টুল, বেলপাতা, দুব্বা, রামশরৎ, সব লক্ষ্মী পুজোর জন্য, ঘটের জন্য, আর সাদা ফুলগুলো গোপালের জন্য তো নিয়ে রেডি করে নিয়েছি। এবার কিন্তু ঘরটা আমি বসিয়ে নেবো। তো চলে আসলাম ঘর বসানোর জন্য। তো এই যে ঘরটা বসিয়ে দেবো এবারে সব কিছু সিঁদুর টিঁদুর লাগিয়ে একদম ফুল টুল সাজিয়ে একদম রেডি করে এবার বসিয়ে দেবো। তো জানোই তো তোমরা সকলেই যে বৃহস্পতিবার দিন কতটা চাপের হয়, এতটা কাজ যে কাজই শেষ হয় না। তো দেখো এদিকে প্রদীপ আর ধূপকাঠিটা জ্বালিয়ে নিচ্ছি। আমি বলে হচ্ছি আগেও যে ঘট বসানোর আগে কিন্তু প্রদীপ আর ধূপকাঠিটা অবশ্যই জ্বালানো উচিত, আর তারপরে মুখে উলুলু জোকার দিয়ে তারপরে কিন্তু ঘরটা স্থাপন করা উচিত, আর গুরুমন্ত্র নিবেদন করা উচিত, যেহেতু আমরা বৈষ্ণব মতে চলি। তো সব কিছুতেই ভগবান গুরুদেবের মন্ত্রের উপরে, শক্তির উপরে জোর দিয়েছেন। তো আমরা কিন্তু সব কিছুতেই গুরুদেবের মন্ত্র অর্পণ করি। তো যাই হোক, তারপরে দেখো গোপাল সোনার জন্য আবার সোয়াবিনের রসা করছি আজকে। পটল ভাজবো, আর সোয়াবিন, পটল আর কুমড়ো ভাজবো, আর সোয়াবিন আলু দিয়ে ডাঁটা দিয়ে রসা করবো। তো সোয়াবিনটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম, তাই আগে ভেজে তুলে রাখছি। তারপরে আমি পটল ভাজবো আর কুমড়োটা ভাজবো। তো তাড়াতাড়ি যদি করতে হয় তো এইভাবেই করতে হয়, তোমরা সকলেই জানো যারা সংসার করো। তো তার মধ্যে সোয়াবিনটা ভাজতে গেলাম, কড়াইটা গেল পুড়ে। তো আবার সেই কড়াইটাকে মেজে আবার তার মধ্যে তেল দিয়ে, তারপর জিরা ফোড়ন দিয়ে, আর এই যে সোয়াবিন আলুর জন্য আলুটা ভেজে নিচ্ছি। তো কাজ যখন বেশি থাকবে না, দেখবি তোমার প্রত্যেক কাজ বেড়ে যাবে, তুমি নিজেও কল্পনা করতে পারবে না। তো কিছু করার নেই, করতেই হবে। আর আমার ওই পুড়ে গেলে না, সে কড়াইতে রান্না করতে কি হাতে বেঁধে যায়। তো ওই জন্য আমি কী করলাম, যে ওটাকে ভালো করে আবার মেজে বসে নিলাম। তো এদিকে পেস্টটাও করে নিয়েছি, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করেছি, আদা দিইনি আজকে, শুধু কাঁচা লঙ্কা টমেটো দিয়ে পেস্টটা করলাম। তো পেস্টটা দেওয়ার পরে এবার যা যা গুঁড়ো মশলা তোমরা তো জানোই, ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর হলুদ, আর স্বাদ মতন লবণ। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা প্রায় শেষ, তো আর একটা লঙ্কার গুঁড়ো আছে, এবার কদিন ওটা ইউজ করবো, শেষ হলে তারপর আবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আনবো। কারণ একটা জিনিস থাকলে দেখবে আরেকটা জিনিস যদি অপশান থাকে না, তো ভালোটাই শেষ হয়ে যায়, খারাপটা আর কেউ খাবে না। তো এদিকে দেখো আমার কথার মধ্যে মধ্যে বলতে বলতে আবার সয়াবিন আলুর রসাটাও কিন্তু আমাদের হয়ে গেছে। তো এবার এটাকে কিন্তু নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে আমি আবার বাজার থেকে আসার সময় গোপালের জন্য কী কী নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখাবো। তো দেখো কী কিনেছি। তো সামনেই একাদশী, তো ওই জন্য বাদামটাও নিয়ে চলে এসেছি, কারণ একাদশীর আগের দিন কিছুই আনা সম্ভব হয় না। তো আমি এখন ড্রেসপত্র ছাড়িনি, তো ভিডিওটা করে নিচ্ছি দেখো। তো তারপরে দেখো এদিকে শুকনো লঙ্কা ছিল না, শুকনো লঙ্কাও নিয়ে আসলাম। তো এই কদিন আলু ভাতে মাখা হলো, শুকনো চপ টপ বানানো হলো, তো শুকনো লঙ্কা সবই শেষ। আর এই যে ডাল নিয়ে এসেছি, এমনি ডালে গ্যাস হয়, তো এই ডাল দিয়ে খেতে কোনো গ্যাস হয় না, তো ওই জন্য এটাও নিয়ে এসেছি। আর এদিকে নুনও খতম, মানে শেষ, তো ওই জন্য ওটাও নিয়ে আসলাম। আর এই দেখো আমার যেখানে পড়াতে যাই সেই বাড়ি থেকে আমাকে পেয়ারা দিয়েছে, তো গোপালের জন্য পেয়ারাও দিয়ে দিয়েছে, পেয়ারা নিয়ে এসেছে। আর আমি আজকে গোপালের জন্য কী নিয়ে এসেছি দেখো, আমার সব থেকে প্রিয় কালো কালো জাম। তো কী সুন্দর দেখো কালো জামগুলো, দেখছো? কার কার দেখে আমার মতন লোভ লাগছে অবশ্যই জানিও। আর তোমরাও অবশ্যই কিনে খেও, এখন জানোই তো যে এগুলোর সিজন, তো সব সিজনের ফল কিন্তু খাওয়া উচিত। ছোটোবেলা থেকে আমি আমার মায়ের কাছ থেকে এটা শুনে এসেছি, তো ওই জন্য আমি কিন্তু সব সিজনের ফলই গোপালকে খাওয়ানোর চেষ্টা করি, আর নিজেও খাই। তো এখনও পর্যন্ত লিচুটা খাইনি, লিচুটা আমাদের জামাই ষষ্ঠীর পরে আসে, আর আগে আসে না, তো ওই জন্য এখনও লিচুটা আনলাম না। তো এরপরে দেখো চানাচুর এনেছিলাম আর চিড়া ভাজা এনেছিলাম গোপালের 10টায় ভোগ দেওয়ার জন্য। তো এটা চিড়া ভাজা ভোগ দেওয়ার পরে আবার এটা দুপুরবেলা ভোগের দর্শন করো। তো ভোগ দর্শন করে দিলাম, এতে মহা মহা পাপ দূর হয়, আর রোগ ব্যাধি দূর হয়, আর ভক্তি লাভ হয়। তো তারপরে দেখো বিকালবেলা গোপাল সোনার কাছে ভেবে রেখেছিলাম পেয়ারাটা দেবো আর জামটা দেবো, তো দিয়ে ভোগ লাগিয়ে দিয়েছিলাম। আর এই দেখো আমাদের গাছে কি হচ্ছে, মৌচাক হচ্ছে, যেখানে মধু হবে আমি আমার গোপালকে সেবা দিতে পারবো। তো তারপরে কিন্তু সন্ধ্যা আরতি করেছিলাম, এত বড় ভিডিও হয়ে যাচ্ছে বলে আমি আর দিলাম না, ভিডিওটা কেটে দিলাম।
তো 7 মিনিটের কাছাকাছি, 6.5 মিনিট প্রায়। তো ওই জন্য দিলাম না, 10 মিনিটের হয়ে গেছিলাম, কেটে 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 7 মিনিটের কাছাকাছি এনেছি। তো এটা আবার দেখো সকালে চাউমিন করছি, এই যে ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, লঙ্কা, পনির কুচি, আর এদিকে বিনস কুচি, আর এদিকে আলু কুচি। তো সব কুচিয়ে নিয়েছি একদম। আর তার প্রথমে আমি দেবো কিন্তু কড়াইতে আলুটা। তো আলুটা যেহেতু একটু সময় লাগে, তো নুন দিয়ে আগে আলুটাকে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর যখন দেখব আলুটা সিদ্ধ সিদ্ধ হয়ে এসছে, তা বেশি না, হালকা সিদ্ধ এসছে, তখনই কিন্তু আমি ক্যাপসিকাম, বিনস, আর এদিকে লঙ্কা কুচি, পনির কুচি সব দিয়ে কিন্তু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরেই কিন্তু আমি চাউমিনটা, তারপরের মধ্যে দেওয়ার আগে কিন্তু আমি এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো, আর এদিকে সাম্বার মশলা আজকে দিয়েছিলাম। আগের দিন পাওভাজি মশলা দিয়েছিলাম, আজকে সাম্বার মশলা দিয়েছিলাম। তো এই দেখো সাম্বার মশলাটা দিয়ে আমি কিন্তু করে নিচ্ছি। তো এই মশলাগুলো খেতে কিন্তু সুস্বাদু আর খুবই সুন্দর গন্ধ বেরোয়। তো যাদের এইরকম খাওয়ার ইচ্ছা হবে তারা অবশ্যই মোদি কেয়ার থেকে কিনে খাবে, খুবই ভালো খেতে। আর এতে কী হয় জানো, টেস্টফুল হলে বাচ্চারাও কিন্তু খেতে ভালোবাসে। তো গন্ধ জিনিসটা এমনই, মানুষের গন্ধতেই কিন্তু অর্ধেক ভোজন। তো আজকের মতন কিন্তু ভিডিওটা এই অবধি। আর তোমাদের যদি আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। তো রাধে রাধে, জয় শ্রীরাম, শুভরাত্রি, সকলেই খুব ভালো থেকো। কালকে আবার দেখা হবে।